ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে এক সাহাবী নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে গেছে, তার দুইটা চোখ খুলে গেছে। দুইটা চোখ খুললা গালের উপরে দুইটা চোখ জ্বলতেছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, সাহাবী তুমি ময়দানে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবেসে এসেছি। সুবহানাল্লাহ। আমি আপনাকে ভালোবেসে এসেছি, কিন্তু আমি নতুন বিয়ে করেছি, কিন্তু আমি আমার পরিবারকে ভালো করে দেখতে পারি নাই। পরিবারের চাইতে আপনাকে ভালোবাসি বলে চলে এসেছি, মায়ের চাইতে আপনাকে ভালোবাসি বলে এসেছি, দাদার চাইতে আপনাকে ভালোবেসি বলে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, অনেক কিছু দেখার বাকি ছিল, কিন্তু নবী সবচাইতে বড় কথা হলো, যারে দেখলে ক্ষুধা দূর হয়ে যায়, আমার চোখ না থাকলে তারে দেখমু কেমনে? আরো বড় করে কোন সুবহানাল্লাহ। যারে দেখলে ক্ষুধা দূর হয়ে যায়, তারে যদি না দেখি ক্ষুধা দূর করবো কেমনে? নবী গো, যুদ্ধ করতে আইসা দুইটা চোখ আমার খুলে ঝুলে গেছে, গালে ঝুলে আছে। ওই সাহাবীর নাম হলো হযরতে কাতাদা। সুবহানাল্লাহ। তোমরা কথা কইলে আমি শেষ করে দিতে পারবো না। খুব মহব্বতের ওয়াজ, কিন্তু আমি সব মাহফিলে সব কথা বলার সুযোগ পাই না, আজকে পাইছি। আজকে বোঝা যাচ্ছে যে আপনারা আশিক এখানে আছেন। এরপর আল্লাহর হাবিব সাহাবী কাতাদা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো আমার জান, আপনি তো আমার প্রাণ, আপনি তো আমার ঈমান, আপনাকে না দেখলে বাঁচে না মোর প্রাণ, কিন্তু চোখ না থাকলে আমি দেখবো কেমনে? আল্লাহর হাবিবকে সাহাবী দেখি তো, দেখে সুন্দর দুইটা চোখ, ছুরি ভিতরটা ঢুকায়া বাইরে কইরা এমনি ঝুলাইয়া গালে ফালাইয়া রাখছে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, কাতাদা, সময়ের দিকে খেয়াল করে কিন্তু আমি ওয়াজে ঢুকে গেছি। হ্যাঁ, ডাক দিয়া বলে, কাতাদা, আমি নবী তোমার কাছে জানতে চাই, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? সাহাবী আমাকে যদি নবী প্রশ্ন করতো, আমি কইতাম আমি চোখ চাই, আমি জান্নাত চাই। কিন্তু কাতাদা তো নবীর পাগল, ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী, আমি জান্নাত চাই না, আমার দুইটা চোখ চাই। আমার নবীর নিজের থুতু মুবারক দিয়া আজকে কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তানের গোষ্ঠী আছে, আমার নবীরে আমরার মতন দোষে গুণে মানুষ কয়। যেই নবী উযু করলে সাহাবীরা কইতো, নবী গো, খালি উযুর পানি কুলি কইরা ফালায়েন না, ভিতর দিকে কাশ মুবারকটা ফালায়েন। নবীর কাশ মুবারকটা হাতের মধ্যে লইয়া ফেয়ার এন্ড লাভলির মতন মুখের মধ্যে প্রসাধনী হিসাবে ব্যবহার করত। রাস্তা দিয়ে ওই সাহাবীরা যখন মসজিদে যাইতেন, অন্যান্য সাহাবীরা ডাক দিয়ে কয়, কি রে, কি এমন মুখের মধ্যে লাগাইছো? গ্রান আর গ্রান, যে গ্রান মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। বড় করে কোন সুবহানাল্লাহ। আপনাদের আওয়াজটা বড় রাখবেন, আল্লাহ কবুল করুক আপনাদেরকে। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ও সাহাবীরা রে, আমাদের মুখের মধ্যে মেশকে আম্বরের গ্রান লাগায় নাই, আমাদের মুখের ভিতরে আমার নবীর থুতু মুবারক লাগাইছে। এমন জামানায় পড়ছি, নবীর শান আলোচনা করতেছি, নবীর তো দেখতে পারতেছি না। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, এ সাহাবী, তোমার চোখ দুইটা গালের মধ্যে ঝুলে আছে,
আমার নবীর নিজের থুতু মুবারক দুইটা আঙ্গুল মুবারকের মাথায় নিয়া সুপার গুলো গামের মতন চোখের বর্ডার দিয়া মর দিয়া ঝুলন্ত চোখটা নিয়া বসায়া দিছে। সাহাবী ডাক দিয়া কে নবী গো, আপনি চোখটা বসাইতে দিলি আমার চোখ দুইটা ভালো হইয়া গেছে, আমি আগের চাইতে আরো বেশি করে দেখতেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আগের চাইতে আরো বেশি ভালো করে দেখি। এবার আমার নবী তো গায়েবের খবর দেনওয়ালা, সুবহানাল্লাহ কই না রে? ডাক দিয়া বলে, নবী গো আপনি আমার চোখটা লাগায় দিয়েছেন, আমার চোখ দিয়ে আগের চাইতে আরো বেশি ভালো দেখি। এখন আমার নবী সাহাবীদের সামনে প্রশ্ন করে, কাতাদা দুনিয়ার সব মানুষ নামাজ পড়ে জান্নাতের জন্য, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। সবাই বলে আল্লাহ তোমার কাছে আমরা জান্নাত চাই, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমরা আশ্রয় প্রার্থনা করি। আর তোমার আমি প্রশ্ন করলাম, তুমি কি জান্নাত চাও না জাহান্নাম চাও? তুমি কি জান্নাত চাও না তুমি চোখ চাও? সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আমি কেন চোখ না চাইছি জানেন? নবী বলে, তুমি চোখ চাইলা জান্নাত কেন চাও না? সবাই জান্নাতের পাগল। সাহাবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি কাতাদা বড় ভাগ্যবান, রমজানের রোজা রেখেছি। আমি কাতাদা বড় ভাগ্যবান, রাহমাতুল লিল আলামিনের সঙ্গে যুদ্ধের ময়দানে এসেছি। আমি কাতাদা বড় ভাগ্যবান, আমি আপনাকে জানের চাইতে বেশি ভালোবাসিছি। ইয়া রাসূলুল্লাহ, আমি কাতাদা বড় ভাগ্যবান, আমার দুইটা চোখ আমার নবীর মহব্বতে হকের জন্য আমি কুরবান দিয়েছি। আর আমার নবী যদি আমারে মহব্বত কইরা দুইটা চোখ লাগায়া দেয়, তার মানে প্রমাণ হয়ে যায় নবী আমারে মহব্বত করে। আমি কাতাদার জান্নাত চাওয়া লাগবে না গো, আমি কাতাদারে জান্নাত নেওয়ার জন্য পাগল হয়ে যাবি। এই জন্য আমি বুঝেছি জান্নাত তো আমার জন্য রেডি আছে, আবার শয়তান কি? আর জোরে বলেন আল্লাহু আকবার। খুব ভিতরের কথা, খুব ভিতরের কথা, গভীর মনোযোগ। আমার নবীর এই থুতু মুবারক, তোমার থুতু আমার থুতু দুর্গন্ধ করে, আর আমার নবীর থুতু মুবারক মেশকে আম্বরের চাইতে সুগন্ধ করে। তোমার আমার সকালের পেশাব, দুপুরের পেশাব দুর্গন্ধ, আর আমার নবীর প্রস্রাব মুবারক উম্মে আইমান পান করছে। আমার নবী বলে, যেই পেটে আমার প্রস্রাব ঢুকেছে সেই দেহের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। এই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে। যেই কোনো যুদ্ধে বিজয়ী হলে মানুষগুলো আলাদা আলাদা বৈশা বৈশা আনন্দে গল্প করে। আমার নবী যখন যুদ্ধের ময়দানে হাজির হইয়া গেল, সাহাবাদেরকে নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা তোমাদের কোনো সমস্যা আসেনি? সাহাবীরা বলছিল, ইয়া রাসূলুল্লাহ সমস্যা আছে। কাফেররা যেই জায়গায় দাঁড়াইছে তাদের পিছন দিক দিয়ে সূর্য উঠেছে, আর আমরা যেই জায়গার মধ্যে দাঁড়াইছি আমাদের চোখের মধ্যে সূর্যটা লাগে। ওরা যখন আমাকে পাথর মারে সূর্যের তাপের কারণে দেখি না। আমার নবী আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দিছে। সাহাবীরা বলে, আমার নবী দুইটা হাত বাড়াইতে দেরি, আমার আল্লাহ ওই সূর্যের মুখের মধ্যে মেঘমালা দিয়া দিতে দেরি করে না। আরে হাত তুলে বলুন আল্লাহু আকবার। নাত তাকবীর, নারে রিসালাত, নারে কাউসিয়া, হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, আল্লাহু আকবার বলেন। এরপরে আমার নবী, আপনার নবী যখন দোয়া করার পরে মুখের মধ্যে সূর্যের মুখে মেঘমালা পড়ে গেছে, খাস পড়ে গেছে, ছায়া হয়ে গেছে,
এরপরে আমার নবী আপনার নবী কিছুক্ষণ পরে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবারা, যুদ্ধের ময়দানে আর কোনো সমস্যা আসেনি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর একটা সমস্যা নতুন করে দেখা দিছে। জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে জন্ম আমার নবীর যুগে, আসতো বেশে হযরতে বিলালের মধুর আযান, সে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসতো বেশে হযরতে বিলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে জন্ম আমার নবীর যুগে, তো জন্ম আমার নবীর যুগে। আমার আব্বুজিরা রে, নতুন সমস্যা। আমার নবী কিছুক্ষণ পরে বলে, আর কোন সমস্যা আসেনি? সাহাবীরা বলে, নবী গো, ওরা দাঁড়াইছে শক্ত মাটিতে, আমরা দাঁড়াইছি বালো মাটিতে। ওরা যখন ঘোড়া লইয়া দূর দেয় ধুলা উড়ে না, আর আমরা ঘোড়া নিয়ে দূর দিলে ধুলা উড়ে ধুলা। এই ধুলা বালির কারণে তাদের তীর আমরা দেখি না। কষ্ট বুঝতেছেন তো আপনারা? এই ধুলা বালির কারণে তাদের পাথর দেখি না। এই জন্য আপনার সমস্যা হইতেছে গো নবী। এই কথা বলার পরে আমার নবী আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় দিছে। সাহাবায়ে কেরাম বলে, আমার আল্লাহর হাবিব দুইটা হাত আল্লাহর কাছে বাড়াইতে দেরি, আমার আল্লাহ ময়দানে মুষলধারে বৃষ্টি নাজিল করতে দেরি করে না। আমার নবী হলো মুস্তাজিবুদ দাওয়া। যদি বলে আল্লাহ শেষ করে দাও, শেষ করে দিবে। আল্লাহ তারে কবুল করো, কবুল করবে। নবী বললে আল্লাহর কাছে কোনো না শব্দ নাই, কারণ আমার নবী হলো আমার আল্লাহর হাবিব। জোরে কোন সুবহানাল্লাহ। এ আব্বুজিরা রে, ও শাহপুর চাঙ্গাহাটির বাবা, বাজিতপুরের বাবা, কৈলাগের বাবা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, রাহেলার বন্ধুরা আছে না, উত্তর রাহেলা, দক্ষিণ রাহেলা, আমার নবী হাত বাড়াইছে। মুষলধারে বৃষ্টি যখন নামছে, কাফেরদের শক্ত মাটি পিছলা হইয়া গেছে, আর মুসলমানদের ভালো মাটি বৃষ্টি পইরা শক্ত হইয়া গেছে। জ্বালা জোড়ায় না, জালা জোড়ায় না রে, হেদায়েতের মালিক কে? এ আওয়াজে মানি না, জোরে বলুন কে? হায় হায়, এক সাহাবীর তলোয়ার ভাঙা গেছে। নবী গো, আমার মাইরা মালা যাচ্ছে, আমার মাইরা মালা যাচ্ছে। কি হইছে, কি হইছে? কত তলোয়ারটা ভাঙা গেছে। ও হাতের মধ্যে খেজুরের ডাল দাও, খেজুরের ডাল দাও, সাথে সাথে আল্লাহ খেজুরের ডাল দ্বারা তরবারি বানাই দিয়েছে। এই সাহায্য এখন আসেনি। ইসরায়েলের গুন্ডা বাহিনী শোন কয়া যায়,
তোরা যতই অস্ত্র শস্ত্র লয়ে আসিস না কেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন মুসলমান নিরাশ হইও না, হতাশ হইও না, চিন্তিত হইও না, বিজয় তোমাদের হবে ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? কি বলেন আপনারা? আপনারা হয়তো জানেন না, ফিলিস্তিনে মুসলমানদের প্রথম কিবলা। এই মুহূর্তে কাবায় যদি কেউ আক্রমণ করে আমরা কি বাংলায় বসে থাকবো? এমন কিবলাই ছিল মসজিদে আকসা ফিলিস্তিনে। এটা পরবর্তীতে মসজিদে হারামের দিকে কিবলা হয়েছে। এটা আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ প্রথম কিবলা ছিল বিশ্বের মুসলমানদের। এই মসজিদ ওই মসজিদ যেই মসজিদে আমার নবী মেরাজে যাওয়ার সময় 2 রাকাত নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। যেই নবীর পিছনে মুক্তাদি ছিল 1,24,000 পয়গাম্বর। যেই নবীর পিছনে মুক্তাদি ছিল ফেরেশতারা। যেই মসজিদের পাথরগুলো দুনিয়ার আজকের ইট বাটার মতন পাথর না, এই পাথরগুলো ছিল সমুদ্রের নিচের পাথর। সমুদ্রের নিচে কি মানুষ যায় পাথর আনতে পারে? এই পাথরগুলো তোলা হয়েছিল জিন দ্বারা। এই জিনগুলো দিয়ে যে পাথরগুলো উঠানো হয়েছে, প্রত্যেকটা পাথরের মধ্যে সূরা ইয়াসিন লেখা। অসংখ্য নবী রাসূলদের ওই সমাধিস্থল রওজা মুবারক হলো সেই ফিলিস্তিন। তাইলে মুসলমানদের জন্য সেই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা। আপনার এলাকায় যদি একটা মসজিদ ভাঙার জন্য কেউ ষড়যন্ত্র করে, আপনি কি বসে থাকবেন? মুসলমানদের প্রথম কিবলা যারা ধ্বংস করার জন্য বারবার মুসলমানদেরকে মারতেছে, পশুর মতন গুলি করে মারতেছে, এই মুহূর্তে ফিলিস্তিনে প্রায় 11 লক্ষ মানুষকে তারা বন্দী করেছে। এই মুহূর্তে 11 লক্ষ মানুষকে বন্দী করেছে, যেখানে ডাক্তার ওষুধ দিতে পারতেছে না, কোনো খাবার নিতে পারতেছে না, অনাহারে তাদেরকে মারার জন্য। ওই যে গুলি করে মারলে বিশ্ব দেখবে, সাক্ষী হয়ে যাবে, তাদেরকে হাতে মারতেছে না, ভাতে মারতেছে, এইভাবে আটকানো হয়েছে। সেখানে কোনো খাবার পৌঁছতেছে না, সেখানে কোনো ঔষধ যাচ্ছে না। 11 লক্ষ মানুষ, অনলাইনে মানুষ দেখতে পারতেছে না, অনলাইনের সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে সেই কুখ্যাত বাদাইম্মা ইহুদির গোষ্ঠীরা। এদের বাড়ি কি ফিলিস্তিন ছিল? এরা বাদাইম্মা 57 জন না 58 জন এসে কইছিল, আপনারা আমরা জায়গা দিন, আমরা তো হিটলার এমনি এমনি দেশ থেকে বাইর করে দিয়েছে, আমরা আর জায়গা নাই, আপনারা একটু জায়গা দেন। নদীর ভাড়া এসে একটু জায়গা করিয়া আজকে পুরা ফিলিস্তিনটা মসজিদ আকসা পর্যন্ত তারা দখল করে ফেলায়। কয় এই রাষ্ট্র তাদের রাষ্ট্র। আপনার মানে এই রাষ্ট্র কি ইসরায়েলের নাকি ফিলিস্তিনের? গো ব্যাক ইসরায়েল। এখনো সময় আছে, ফিরে যাও। মুসলমানদের জন্য রাসূল যখন আসমানে হাত তুলেছে, বৃষ্টি নেমেছে। মুসলমানদের জন্য, সাহাবায়ে কেরামের জন্য রাসূল যখন হাত তুলেছে, ওই শক্ত মাটিকে ইসলাম আছে আর ভালো মাটিকে শক্ত উপযোগী করে দিয়েছেন। সেই সাহায্য এখনো আছে না? আছে। গো ব্যাক ইসরায়েল, গো ব্যাক। তবে শর্ত হলো ঐক্য, বিশ্ব মুসলিম ঐক্য করো, ফিলিস্তিন রক্ষা করো। আজকে আমরা পারতেছি না নিজেদের কারণে। যেখানে ইসরায়েলকে সমর্থন দেয় আমেরিকা, ইসরায়েলকে সমর্থন দেয় ভারত, ইসরায়েলকে সমর্থন দেয় ফ্রান্স, ইসরায়েলকে সমর্থন দেয় ইটালি, আর আমরা মুসলমান হইয়া ফিলিস্তিনকে সমর্থন দিতে আমাদের কোনো অসুবিধা আছে? সারাটা বিশ্ব চালাইছে মুসলমানরা। আজকে মুসলমানদের ভিতরে মুনাফিকদের কারণে আজকে এই অধপতন। কথা বলেন ঠিক না বেঠিক? যা হবার হয়ে গেছে, এখন থেকে ঐক্য হতে হবে। সবাইকে আমার সঙ্গে একমত আছেন? আমি রাতে ঘুমাইতে পারি না, কসম দাঁড়িয়ে যাই, ওই সেই জায়গার সেই দেশের মুজাহিদরা বিশ্বের মুজাহিদকে ডাকতে বলছে, মুজাহিদ সামনে আসো, অগ্রসর হও, আল্লাহর আদেশে, আল্লাহর নির্দেশে ওই ইহুদিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে নেমে যাও। আল্লাহর সাহায্য আসবে, মুসলমানদের বিজয় হবে। পরিষ্কার কথা। বসুন বসুন, রাত্রে ঘুমাইতে পারি না, জ্বালাজার সে বুঝে, ব্যথাজার সে বুঝে। ছোট্ট বাচ্চাগুলোরে পাখির মতন গুলি করে হত্যা করছে,
নামাজরত অবস্থায় মুসলমানদেরকে বোমা মেরে উড়িয়ে দিচ্ছে। 11 লক্ষ মুসলমানদেরকে তারা না খাওয়া মারতেছে। আজকে যখন তারা আমাদেরকে মারে, আমরা যখন নির্বিচারে মরে যাই, একদম যখন আমরা সব শেষ হয়ে যাচ্ছি, এটার মধ্যে কোনো দোষ নাই। আমরা যখন প্রতিবাদ করতে যাই তখন আমাদেরকে বলে আমরা নাকি উগ্রবাদী। আমরা যখন প্রতিবাদ করি তখন আমাদেরকে বলে সন্ত্রাসী। বিশ্ব মানবাধিকার তোমরা কোথায়? জাতীয় সংঘ তোমরা কোথায়? মুসলমানদেরকে কয়েক বছর ধরে, কয়েক যুগ ধরে এভাবে মারতেছে, তোমরা নীরবে গ্যালারিতে বসে দেখো। মুসলমানরা যখন প্রতিবাদ করে তখন মুসলমানকে বলো সন্ত্রাসী। আল্লাহ সহ্য করবে না, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ সহ্য করবে না। বিজয় মুসলমানদেরই হবে। ইহুদির বাচ্চারা গাছের কুড়ায় যাইয়া পলাইব, গাছ বলবে এই মুসলমান, ওই ইহুদির গুন্ডা আমার পিছনে পলাই দিয়েছে। এটা আমার নবীর হাদিস, এটা আমার নবীর হাদিস আছে কিনা বলেন? হাদিস শরীফে আছে যে এই গাছে যাইয়া লুকাবে, গাছ বলে দিবে যে এই কুত্তারা এখানে আছে, এই বেঈমান এখানে আছে। মুসলমান বিজয়ী হবেই হবে, কথা বলেন ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ বলেন, তিনবার বলেন, তিনবার বলেন, তিনবার। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর। তিনবার বলো আল্লাহ। আল্লাহ আপনি তাদেরকে হেফাজত করেন, আল্লাহ ফিলিস্তিনকে রক্ষা করেন। আল্লাহুম্মা হাফিজিল মাসজিদাল আকসা, আল্লাহুম্মা হাফিজিল মাসজিদাল আকসা, আল্লাহুম্মা হাফিজিল মাসজিদাল আকসা। আল্লাহু আকবার। বিজয় মুসলমানদের হবেই হবে ইনশাআল্লাহ। আর পৃথিবীর মুসলমান একটা দেহের মতো, এক জায়গায় মুসলমানদের গায়ে টোকা লাগলে বাংলার জমিন থেকেও মুসলমানদের গায়ে আঘাত লাগতে হবে। কষ্ট পাচ্ছেন আপনারা? আমার নবী সেই মসজিদে নামাজ পড়েছেন, এই মসজিদে 1,24,000 পয়গম্বর পিছনে মুক্তাদি হয়েছে। যেই মসজিদের কথা আমার আল্লাহ কোরআনে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল আকসা। এই মসজিদের কথা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন। এই মসজিদের সেই মসজিদ, তিনটা মসজিদের মধ্যে সফরের অনুমতি আল্লাহ দিয়েছেন। একটা হলো মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা। সুবহানাল্লাহ বলবেন। যে এই মসজিদে আকসার মধ্যে 2 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করে দেয়। এটার গুরুত্ব মুসলমানদের কাছে কম না বেশি? অনেকে বুঝেন। আরে মিয়া, আপনার এই শাহপুর চাঙ্গাহাটের একটা টিনের ঘর যদি তুলেন, টিনের ঘরে মসজিদ যদি তুলেন, সেই মসজিদটা ভাঙার জন্য যদি কেউ ষড়যন্ত্র করে, তার ঠ্যাঙ্কি রাখবেন? আর এই দিলে আমাদের থরো একটা আভিজাত্য মুসলমানদের ইতিহাস। সেই মসজিদ ভেঙে ফেলে আর মুসলমান ঘুমিয়ে থাকবে, সেটা কখনো হতে পারে না। আমার যুবক ভাইয়েরা, কথা কিন্তু গভীর, কোন উড়াইল্লা কথা বলতেছি না, কোন অন্ত কথা নয়, কোন পাগলামি নয়, চেতনা নিয়ে বলতেছি। চোখের ভিতরে ফিলিস্তিন, চোখের ভিতরে মসজিদ আকসার গ্যালারিটা ঘুরতেছে। আল্লাহর হাবিব যখন দোয়া করলেন, মনে আসেনি? কথা কয় না, কথা কয় না। আরে মনে আসেনি? আল্লাহর হাবিব যখন দোয়া করলেন, দোয়া করার পরে আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিয়েছেন। এখনো দুনিয়ার জমিনে এমন প্রেমিক আছেন, তারা আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতে পারে কি পারে না? বাবা শাহজালাল আল্লাহু আকবার বলেছে, গৌর গোবিন্দের বিল্ডিং টুকরা টুকরা হয়ে গেছে। এখনো বিশ্বাস করি শাহপুর চেঙ্গাহাটের জমিনের দিনের বেলার মাহফিলে এখানে অনেক এমন মানুষ আছেন যারা আল্লাহর ওলি হইয়া আল্লাহর প্রেমের খাতায় নাম তুলে রেখেছে। আমরা জানি না, আমরা জানি না কার নামটা উঠতে রয়েছে আল্লাহর কাছে প্রিয়তম ব্যক্তি। যখন আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বান্দা থেকে বন্ধু বানায় ফেলায়, ওই বন্ধুরা যখন আল্লাহর কাছে বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কথা ফিরাইয়া দেন না।